সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমাদের ত্রিপুরার অবস্থা বর্তমানে এরকম হয়েছে যে মানুষের যে কোনো কিছুতে চাকরিতে এখন কিন্তু দেখা যাচ্ছে তাদের যে যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পাচ্ছে কি না পাচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে তারপরে তারা মামলা করে দেখা যাচ্ছে তারা আবার চাকরি পাচ্ছে। তো এরকম এখন হয়েছে, দেখো জিআরবিটিতে মামলা করে চাকরি পাচ্ছেন জিআরবিটি উত্তীর্ণ 3 বেকার। জিআরবিটিতে উত্তীর্ণ 3 বেকার কিন্তু মামলা করে এখন চাকরি পাচ্ছেন। এখানে দেখুন প্রতিবাদী কলম প্রতিনিধি আগরতলা 15 সেপ্টেম্বরের পেপারে কি বলা হয়েছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বা জিআরবিটি প্রকাশিত মেধা তালিকায় নাম থাকার পরও চাকরি থেকে বঞ্চিত হয়েছিলেন 3 বেকার। ত্রিপুরা উচ্চ আদালত নির্দেশ দিয়েছে তাদের 3জনকে চাকরিতে নিয়োগ করার বিষয়টি বিবেচনা করতে। অর্থাৎ ত্রিপুরা উচ্চ আদালত তাদেরকে বলেছে যে তাদেরকে বিবেচনা করার জন্য, অর্থাৎ তারা চাকরি পেয়েছে, ঠিক আছে, চাকরি পেয়েছে। জিআরবিটি পরিচালিত তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের ক্ষেত্রে 2410টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গত বছরের 13 সেপ্টেম্বর মেধা তালিকা প্রকাশিত হয়। 1980 জন প্রার্থীর নাম ছিল মেধা তালিকায়। এ অনুযায়ী সবারই চাকরি পাওয়ার কথা ছিল, কিন্তু বেশ কয়েকজন প্রার্থী নিয়োগপত্র পাননি। তাদের থেকে 3জন ত্রিপুরা উচ্চ আদালতে রিট মামলা করেন। এরা হলেন, দেখো, ত্রিদীপ সাহা, রঞ্জিত চাকমা এবং পরিতোষ গোয়ালা। তাদের বক্তব্য, মেধা তালিকায় নাম থাকলেও নিয়োগপত্র পাননি। এই মামলাগুলিতে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড বলেন তারা শুধুমাত্র নিয়োগের জন্য সুপারিশ করতে পারেন, চাকরি দিতে পারেন না। নিয়োগ করার দায়িত্ব কর্ম বিনিয়োগ দপ্তর। ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লুধের বেঞ্চে তিনটি মামলার শুনানি হয়। তিনি রাজ্য সরকারকে নির্দেশ দেন 3টি মামলা বিবেচনা করে দেখার জন্য। রিট আবেদনকারীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন, আইনজীবী ভট্টাচার্য কৌশিক নাথ এবং দিব্যজ্যোতি পাল। উল্লেখ্য, রাজ্য সরকার জিআরবিটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দেখো 20,410টি পদের মধ্যে অনেকগুলি নিয়োগ করেনি। এখানে একটু ভুল লিখেছে, এখানে 2010টি হবে, 410টি হবে। তো পদের জন্য অনেকগুলিতে নিয়োগ করেনি, তাই আবেদনকারীদের নিয়োগ পদ্ধতিতে সরকারের বিশেষ অসুবিধা হওয়ার কথা না। তো কথা হচ্ছে, অর্থাৎ দেখো ত্রিপুরাতে এখন দেখা যাচ্ছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু যোগ্য প্রার্থীরা কিন্তু চাকরি পাচ্ছে না। তারপরে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার পর তাদের কিন্তু মামলা করার পর কোর্ট তাদেরকে বা হাইকোর্ট তাদেরকে চাকরি দিচ্ছে। তো এরকম প্রতিটা ডিপার্টমেন্টেই হচ্ছে, দেখা যাচ্ছে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পাচ্ছে না। তো এখন তারা 3জন চাকরি পাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে কথা। আর সামনে দিয়ে জিআরবিটি ট্যুর জন্য আপনারা প্রিপারেশন করবেন, কারণ অনেকটি পোস্ট খালি রয়েছে। আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন যারা প্রিপারেশন নিতে চান। আমাদের কাছে জিআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনই অ্যাভেলেবল রয়েছে, আপনারা নিয়ে প্রিপারেশন করতে পারেন। তো এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন সবাই বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।